চলমান যে তদন্ত কার্যক্রম তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। শেয়ার বাজার বাঁচাতে নজিরবিহীন এক উদ্যোগ দেখা গেল। সংকটকালে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসইসির পাশে দাঁড়ালো ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ সব গুরুত্বপূর্ণ অংশীজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। ঢাকার আগারগাঁওয়ে ৯ মার্চ পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজন বা স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি সহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে কমিশনে যে অচল অবস্থা তৈরি হয় ৯ মার্চ তার অবসান হলো। এর আগে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। বৈঠক শেষে বিএসইসির পাশে থাকার বার্তা দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, শৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজিবাজারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। বিএসইসির সৎ নিষ্ঠাবান কর্মকর্তারা যেন আতঙ্কিত না হয়ে পড়েন, সেই ব্যবস্থা গ্রহণে বিএসইসি চেয়ারম্যানের কাছে অনুরোধ করেছেন মমিনুল ইসলাম। তার ভাষ্য, বিসেকে যেমন অনেক ঘটনা ঘটেছে যেটা অনভিপ্রেত, কিন্তু এখানে অনেকে আছেন যারা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছেন। আমরা বিসেকের মাননীয় চেয়ারম্যান এবং কমিশনার বৃন্দের কাছে অনুরোধ করেছি এই সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা যারা আছেন তারা যাতে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে তারা যাতে তাদের দৈনন্দিন কাজটি সুষ্ঠুভাবে করতে পারেন বাজারের স্বার্থে, সেটা যেন ওনারা পদক্ষেপ দেন এবং ওনারা আশ্বস্ত করেছেন সেই কাজটি অলরেডি শুরু হয়েছে। বৈঠক শেষে কথা বলেন ডিএসইসির পরিচালক মিনহাস মান্নান ইমন। শুনুন তার বক্তব্য। এই বক্তব্যটি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর জন্য যে আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এ ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। আপনি যে প্রশ্ন করেছেন মামলা সংক্রান্ত, এটা একটা বিচারিক বিষয়। আমি মনে করি যে আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি দোষী থাকে, আমরা আজকে কমিশনের কাছে আমাদের চেয়ারম্যান সাহেব এই নিবেদন করেছেন যেন কারোর প্রতি অবিচার না করা হয় এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন, কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয় এবং কমিশনের ভিতরে এমন ভয়ভীতি যেন তৈরি না হয়। তাদের জন্য তারা যে কর্মবিরতিতে ফিরে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাথে একাত্ম হয়ে যেন কাজ করেন, সেই অনুরোধ আমরা তাদের করেছি। অংশীজনদের সঙ্গে কি আলোচনা হলো সেই বিষয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, আজকে আমাদের স্টেক হোল্ডাররা, সমস্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডাররা এসেছিলেন আমাদের সাথে দেখা করতে এবং আমাদের সাথে সহমর্মিতা এবং সম্মতি জানাতে। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে দেখতে পাচ্ছি আমাদের যারা আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে এবং আমরা কাজে যোগদান করে আমরা সামনে যেভাবে কাজ করবো সেভাবেই সামনে আসবে। রাশেদ মাকসুদ যখন বক্তব্য দেন তখন তার পাশে ছিলেন বিএসইসির কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, মোহাম্মদ আলী আকবর ও ফারজানা লালারুখ। কর্মকর্তাদের একাংশ কাজে যোগ দিলেও তাদের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নে রাশেদ মাকসুদ বলেন, এখনও সেই সময় হয়নি, পরবর্তীতে আলোচনা করে আরো বিস্তারিত আপনাদের জানানো হবে। এখনো সেই সময় হয়।
এখনো আপনাদেরকে আরো ডিটেলসে জানাবো। শেয়ার বাজার বাঁচানোর এই সমন্বিত উদ্যোগে দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসসিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, শীর্ষ ব্রোকারেজ হাউস, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদের। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।